আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। আজ শুক্রবার, ছুটির দিন। আর গতকালকে মাংস রান্না করছিলাম, সেইটু তরকারি ছিল আর ভাত ছিল অনেকগুলোই। আর অপচয় তো করা যাবে না, আর ভাত দানা জিনিস আমি নষ্ট করা পছন্দ করি না। আর এই ভাত দিয়ে মাংসের ঝোল ভেজে নিলাম। জানি না কার কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে যে খাওয়া দাওয়া করে বাগানে আসলাম বাড়ির কাজে। মিস্ত্রিরা আসছে, বাড়ির কাজ করতেছে, আমার বাড়ির কাজ। তারপরে এখানে এসে দেখি যে বলতেছে, আপা আমি পেয়ারা খাবো। এরা বলতেছে, আপা পেয়ারা খাবো। তো বললাম যে কাঁচা পেয়ারা খাইতে পারবে না। তারপরে এখন ওরা পারবে, মানা করলে শুনবে না। তারপরে যে পারতে উঠছে গাছে, চিকন গাছ, ওই গাছে উঠেই পারতেছে পেয়ারা, যে কাঁচা পেয়ারা পারছে। তারপর পারতে লাগে জবাস করে পড়ে গেছে। আমি বললাম যে মানা করলাম, শুনলে না। তারপরে দেখো তো ব্যথা পাইলে। তারপরে যে 2-3টা পেয়ারা পেলাম, ভাবছি যে 2-3টা পেয়ারা পারছে। এখন দেখি যে না, অনেকগুলোই পেয়ারা পারছে। সবার হাতে একটা একটা করে, একটা দুটা করে পেয়ারা আছে। তা গাছের পর খাবেই তো, থাক, ছোট মানুষ পারছে, সমস্যা নেই। তারপরে আমি তাড়াহুড়া করছি যে বাসাটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য, কিন্তু এরা আসতেই চায় না। 1 দিন 2 দিন কাজ করে আবার অন্যদিকে কাজ করতে চায়। এই যে লিলটার দেওয়া হয়ে গেছে, এর উপরের গাঁথনিটা হয়ে গেলে আমার ছাদ দেওয়া হয়ে যাবে। তারপরে যে এদের মানে একটু রাগ করেছি। তারপরে আজকে অনেকগুলো লেবার আসছে, আসে যে কাজ করতেছে। তারপরে যে দুপুরে রান্নাবান্না করার জন্য বাড়িতে চলে আসলাম। আর এই যে বাড়িতে এসে যে আমার আম্মা দেখি যে কাটা বাছা করতেছে, তার সঙ্গে আমি একটু কেটে নিলাম। পুঁই শাক রান্না করব, তারপরে এই যে পুঁই শাক ভাজি করব, জিয়াল মাছ ভুনা করব, আর পটল ভর্তা করব। এই যে আমি পুঁই শাক সেদ্ধ করে নিয়ে ভাজি করে নিচ্ছি। আর আমার মানে শাক হলেই আমার কাছে অনেক ভালো লাগে। আর পুঁই শাক ভাজিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক ভালো লাগছে। তারপর আমার শাক ভাজি হয়ে গেছে, এখন আমি শাক ভাজিটুকু তুলে নেব। আমাদের এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেমন বৃষ্টি হচ্ছে তেমন মেঘ ডাকতেছে। যাই হোক, এই যে আমি মাছ রান্না করার জন্য আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। কষানোর পর জিয়েল মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর জিয়েল মাছ বেশি ঝোল করব না, ভুনা ভুনা করব। আর তুলিমনির জন্য জিয়েল মাছ মানে, ও তুলিমনি জিয়েল মাছ খেতেই চায় না, কোনো মাছই খেতে চায় না। ও শুধু পাঙাশ মাছ আর হলো ইচা মাছটা পছন্দ করে। আমার আবার অত পাঙাশ মাছ পছন্দ হয় না, কিন্তু তুলিমনির জন্য আমারও খেতে হয় পাঙাশ মাছ। কী করব। তারপরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই তো তুলিমনি বিকালবেলা আম কাটছে, আর বলতেছে, আম্মু দেখো আমি কত সুন্দর করে আম কাটছি। তেমন হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আম কাটা। ও নিজেই কাটছে আর নিজেই খাচ্ছে।